হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। তো আজকে সেই মর্নিং রুটিন ডে 5 নিয়ে চলে এসেছি। যে বিছানা কাঁথা গোছানো ডান, আর আমার শুধু স্নান করা বাকি, ব্রেকফাস্ট করা বাকি, আর একটু স্কিন কেয়ার করা বাকি। তো ব্রেকফাস্ট করার জন্য আমি যেহেতু হরলিক্স খাই, তো হরলিক্সের জন্য জলটা গরম বসিয়ে দিয়েছি। এবার হরলিক্সটা খেয়ে তারপরে করব স্নান, তারপরে করব একটু স্কিন কেয়ার, আর আজকে করব শ্যাম্পু। তো এখন আমি গরম জলে স্নান করি না, তখন আমি দেখছি স্কিন ড্রাই হয়ে যাচ্ছে। এখন থেকে ঠান্ডা জলেই করবো, সে যতই ঠান্ডা হোক, বরফ হয়ে যাক, ওই জল গরম করে সেটাকে গলিয়ে ফটাফট গায়ে ঢেলে নেবো, যা ঠান্ডা পড়েছে এখন। তো এখন বাড়িতে কেউই নেই, ঠাম্মা গেছে গ্যাসের অফিসে, গ্যাস আসছে না গ্যাস বুক করার পরেও, সেই জন্য। আর মা বাবা তো কাজে গেছে। আর গতকাল ছিল আমার একটা ফ্রেন্ডের বার্থডে, বাট আমি যাইনি, বাট গিফট দিয়ে এসেছি, হ্যাপি বার্থডেও বলে দিয়েছি। আর তাহলে সেই ভিডিওটা করতে হতাম, বাট আমি জানি যেহেতু ক্রাউড প্লেসে আমি যাচ্ছি না, তখন আমার ক্রাউড প্লেসে যাওয়া বারণ আছে মিনিমাম 6 মাস, সেই জন্য। বাট হালকা ফুলকা ক্রাউড ঠিক আছে, বাট বেশি ক্রাউডে আমি ঠিক যেতে পারবো না এখন। তো হরলিক্সের জলটা আই থিঙ্ক গরম হয়ে গেছে, আমি হরলিক্সটা বানিয়ে নিয়ে এসেছি, ঠিক আছে। তা আমি হরলিক্স বানিয়ে নিয়ে চলে এসেছি। আর তোমাদের সঙ্গে ভেবেছিলাম একটা আনবক্সিং ভিডিও শেয়ার করবো একটা জিনিসের, বাট আমি আনবক্সিং ভিডিও যে করব সেটা মাথা থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমি অলরেডি ওটাকে আনবক্স করে একবার ইউজ করে নিয়েছি, আর একটা প্যাক রয়েছে, আর একটা ক্রিমটাও পুরো প্যাকটা ধরা রয়েছে। বাট ক্রিমের স্টিকারটাও, মানে উপরে যে প্লাস্টিকটা থাকে যেখানে ক্রিমের নামটা লেখা থাকে, আমি সেটাই উঠিয়ে ফেলেছি এত এক্সাইটমেন্টের চক্করে। যেহেতু ফ্লিপকার্টে অফার চলছিল, সেই ফ্লিপকার্টের অফারের জন্য, মানে অফার ছিল বলে আমি কিনতে পেরেছি। তো এতটাই এক্সাইটমেন্ট ছিলাম যে ঠিকঠাক এসছে কিনা বা সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা ইয়ে করতে গিয়ে আমি আনবক্স করে ফেলেছি আগে। তো তোমাদেরকে দেখাই ফেস ওয়াশটা, এই যে ল্যাকটিক এলিমেন্ট ফেস ওয়াশ, আমি নিউ ইউজ করব, মানে গতকাল ইউজ করেছি, ভালো মনে হচ্ছে, বাট আমি এটা কিছুদিন ইউজ করার পরে বুঝতে পারবো। তখন আমার তো স্কিনটা অয়েলি, তখন ল্যাকটিক এলিমেন্টটা মেখে অনেকটাই ঠিকঠাক হয়ে গেছে স্কিনটা আগের থেকে। বাট ওই মাঝে মধ্যে এই একটু আধটু ব্রণ, এগুলো তো কিছুটা হরমোনাল ডিসব্যালেন্সের জন্য, আর আই থিঙ্ক আমার যেহেতু ড্যান্ড্রাফ আছে, ড্যান্ড্রাফের প্রবলেম আছে, সেই জন্য এই জিনিসটা হচ্ছে, জানি না ঠিক। ড্যান্ড্রাফের ট্রিটমেন্টও করাবো, বাট তার আগে নিজে একটুখানি ঠিক হয়ে নিই, তার কারণ চুলের এই তেলটা চলছে, ওষুধ চলছে, এইসব সব কিছু। আর তারপরে পায়ের ডাক্তার সব কিছু বলে দিল যে সব কিছু ঠিক আছে, আর কোনো অসুবিধা হবে না। তো যদি অসুবিধা হয় তাহলেই যেতে, নয়তো না, এমনি সব ঠিক আছে। আর বলেছে ঢাকা জুতো পরতে, সেই দিনই চেক আপ করতে গেছিলাম, মানে গত রবিবার গেছিলাম চেক আপ করাতে, তো সব কিছু একদম নর্মাল। তো স্নান করে এসে আমি ফেস ওয়াশটা ইউজ করব, তারপরে তোমাদেরকে বলবো যে স্কিনটা কেমন থাকে কী বৃত্তান্ত। বাট আমি যখন কালকে ইউজ করেছিলাম স্কিনটা, মানে একটা যে ফেস ওয়াশ ইউজ করা হলে বোঝা যায় যে আমি একটা ফেস ওয়াশ ইউজ করছি, না একদম পুরো ক্রিমের মতো লাগলো, একটা জেল ক্রিম হয় না, ওই ক্রিমগুলোর মতো লাগলো, খুব ভালো দেখলাম। বাট এবার দেখতে হবে যে কতটা স্কিনে স্যুট করে, আর কতটা স্কিন রিমুভ বলছি, স্কিন কতটা রিকভার করে সব কিছু। আর আমাদের এখান থেকে সারাক্ষণ লোকজন যাতায়াত করতে থাকে, ওই কাঁচ ভাঙা টিন ভাঙা যারা আসে ওই ভ্যানে করে, ওরাও আসা যাওয়া করতে থাকে। তারপরে মাছ কাকুরা আসে, যারা এমনি মাছ বিক্রি করতে আসে, তারা, মানে আমাদের এখানে লেগেই আছে লোকজন আসা, কোনো বন্ধ হওয়ার সিন নেই। তো এই ফেস ওয়াশটা ইউজ করতে হবে। তো আই থিঙ্ক তোমরাও ট্রাই করে দেখতে পারো, প্যারাবেন ফ্রি আছে এটা, আর এটার মধ্যে আছে হচ্ছে কালোন ক্লে উইথ নায়াসিনামাইড অ্যান্ড ভিটামিন ই, রিমুভ এক্সেস অয়েল। তো তোমাদের অয়েলি স্কিন তারা ইউজ করতে পারো এটা, আর ফর অল স্কিন টাইপস। বাট এক একজনের ক্ষেত্রে কিন্তু এক এক রকম রেজাল্ট আসে, এবার আমার ক্ষেত্রে কী আসবে আমি ঠিক জানি না, বাট আমার ফেস ওয়াশটা পার্সোনালি খুব ভালো লেগেছে। আর এটা কোনো আর কি পেড প্রমোশন সামথিং এগুলো সেরকম কিছু, সেই কোনো ভিডিও বা সেই কোনো ক্লিপস না, এটা আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি তোমাদের সঙ্গে। বাট অবশ্যই আগে এক্সপায়ারি ডেটটা ভালো মতো দেখে নেবে। তখন এখানে লেখা আছে ইউজ বিফোর 24 মান্থস ফ্রম
এমএফডি ডেটস, ঠিক আছে। তো এখানে এমএফডি ডেটস আছে হচ্ছে 11-24, মানে গত বছর নভেম্বরের থেকে এবার 24 মাস হিসাব করতে হবে। তো পরের বছর 12-24, হ্যাঁ। তো পরের বছরেই এটা, মানে এই বছরই তোমাকে তাড়াতাড়ি ইউজ করে নিতে হবে। এটার মধ্যে কি কি আছে? পিউরিফাইড ওয়াটার আছে, অ্যামোনিয়াম লায়োরেল সালফেট আছে, তারপরে আরও অনেক কিছু আছে যেগুলো থাকে, এত পড়তে পারছি না, ছোট লেখা। তো ক্যালন ক্লে কি করে? অ্যাবজর্বস এক্সেস অয়েল টু কিপ অ্যাওয়ে প্রবলেমস সাচ অ্যাজ পিম্পলস, প্যাচি স্কিন, ব্ল্যাকহেডস অ্যান্ড ডার্ক স্পটস। নাইসিনামাইড কি করে? স্টুটস অ্যান্ড ময়শ্চারাইজ স্কিন অ্যান্ড ইজ নোন টু রিডিউস পিগমেন্টেশন, যাদের পিগমেন্টেশনের প্রবলেম আছে সেটা ঠিক হয়ে যাবে। ভিটামিন ই কিপ স্কিন হাইড্রেট অ্যান্ড সাপল, তো স্কিন হাইড্রেট রাখবে। তো তোমরা ইউজ করে দেখতে পারো। ফ্লিপকার্টে তোমরা গিয়ে লিখবে ল্যাকটিক এলিমেন্ট ফেস ওয়াশ, যাদের অয়েলি স্কিন তারা এটা ইউজ করবে। আর যারা উপটেন ফেস ওয়াশ ইউজ করতে চাও তারাও করতে পারো। উপটেনের এখন অফার চলছে, আর এটারও অফার চলছে। এটা আমি 100 ml মানে দুটো বুক করেছিলাম, কত টাকা না, 145 টাকা সামথিং লেগেছে আমার। এই দুটো মানে মোট হচ্ছে 200 ml হয়েছে আমার। আর ক্রিমটা নিয়েছে 178 টাকা, মানে অনেকটাই কমে। বাইরে হচ্ছে 220 টাকা, আর যেহেতু ফ্লিপকার্টে অফার চলছে সেই জন্য ক্রিমটা নিয়েছে হচ্ছে 145 টাকা, মানে এই 145 বলছে 178 টাকা। এমনি মানে ল্যাকটিক্যাল মানে ক্রিমটা খুব ভালো। অ্যাকচুয়ালি এটা ক্রিম না, এটা একটা ফেস লোশন, মানে সত্যি খুব ভালো। তো আমি এবার ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্ট করে স্নান করে তার মধ্যে আবার শ্যাম্পু করবো, শ্যাম্পু করে দেন আমি ভিডিওটা কন্টিনিউ করছি স্কিন কেয়ার করার পরে। তো চলো এখনের মতো টাটা। স্নানে যাওয়ার আগে আমার এই নাকের এখানের হোয়াইট হেডস থেকে শুরু করে এইটুকু জায়গার যে হোয়াইট হেডসগুলো থাকে আমাদের, এইটুকুর জন্য একটা প্যাক আমি দেখেছিলাম, প্যাক না ঠিক, ওটা একটা রেমেডি। তো ওই রেমেডিটা ইউজ করে আমি সত্যি খুব মানে রেজাল্ট পেয়েছি, খুব ভালো। রেমেডিটা হচ্ছে বেকিং সোডা, ছোটো চামচের 1 চামচ কিংবা 1.5 চামচ তোমরা নেবে। নেওয়ার পরে অল্প একটুখানি জল দেবে, মানে যেন জিনিসটা ড্রাই থাকে, নয়তো কী হবে যদি বেশি জল পড়ে তখন ওর মধ্যে আবার জলটা ফেলে দেওয়ার পরেও ড্রাইনেসটা আসবে না, তখন আরও একটুখানি বেকিং সোডা নিতে হবে। তো তোমরা অল্প করে বেকিং সোডাটা নেবে, আর মানে 1 চামচ থেকে 1.5 চামচ নেবে। তারপরে অল্প একটুখানি জল দেবে, দেন ওটা যতক্ষণ ড্রাই থাকবে ততক্ষণ তোমরা এই জায়গাটা লাগাবে। লাগানোর পরে যেখানে যেখানে তোমাদের হোয়াইট হেডস আছে, যেমন আমার এখানে 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 আছে, তো এইটুকু জায়গায় যে হোয়াইট হেডস আছে এই হোয়াইট হেডসের জায়গায় লাগাবে। মিনিমাম 2 থেকে 3 মিনিট, খুব বেশি হলে 5 মিনিট রাখবে, তারপরে ধুয়ে ফেলবে। তখন নয়তো এই জায়গাটা না প্রচণ্ড ড্রাই হয়ে যাবে, মানে এটা শুষ্ক শুষ্ক লাগবে, হাজার ক্রিম মাখো তবুও শুষ্কই লাগবে। তো ওটা মাখার পরে 2 থেকে 3 মিনিট, খুব বেশি হলে 5 মিনিট পরে তোমরা ধুয়ে ফেলবে। দেখবে তোমাদের এখানে কোনো হোয়াইট হেডস, তোমরা এরকম ধরো নাকটা করছো তখন তোমাদের এখানে যে হোয়াইট হেডসটা বোঝা যায় সেই জিনিস সত্যিই উঠে গেছে। এটা আমি নিজে মিনিমাম 5-6 বার ইউজ করে রেজাল্ট পেয়েছি, মানে একবার ইউজ করে রেজাল্ট পাওয়া যায়, মানে তোমরা এটা 5-6 বার ইউজ করো, দেখবে তোমরা আরও রেজাল্ট পাবে। মানে যখনই হোয়াইট হেডস দেখতে পাবে তখনই তোমরা করবে, মানে জিনিসটা ইউজ করবে। আর এটা আমি বলবো বেশি ইউজ করা ভালো না, বেকিং সোডা তো স্কিনের জন্য ঠিক সুইটেবল না, সেই জন্য। তো তোমরা সপ্তাহে 1 দিন ইউজ করবে, খুব বেশি হলে 2 দিন, যাদের বেশি হোয়াইট হেডস। আমি জাস্ট একটা রেকমেন্ডেশন করছি, বাট আমি বলছি না যে তোমরা সপ্তাহে 2 দিনই করো। বাই চান্স অন্যের স্কিনে, মানে আদার্স, সবার তো স্কিন সমান না, অনেকের স্কিনে আলাদা আলাদা রেজাল্ট আসতে পারে। তো আমি পার্সোনালি ইউজ করে রেজাল্ট পেয়েছি খুব ভালো। আর তোমরা এই যে ধরো তোমাদের একনে হলো, পিম্পল হলো, যাই হোক না কেন, তোমরা অলওয়েজ বরফটা ঘষবে গালে, ঘষে মিনিমাম 2 থেকে 3 মিনিট রাখবে। তারপরে বরফের যে জলটা আর কি সোক করছে স্কিনে, সেটা গামছা বা কোনো নরম কিছু দিয়ে মুছে নেবে, মানে কি এরকম জাস্ট ট্যাপ ট্যাপ করবে। দেখবে তোমাদের স্কিন, তোমরা এটা 2-3 দিন করবে, দেখবে তোমাদের স্কিন খুব সুন্দর হয়ে গেছে, মানে খুব গ্লেজ দিচ্ছে। আর তো এবার আমি যাবো স্নানে, আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে। স্নান করে এসে
বাকিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, মানে আমার স্কিন কেয়ারের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। কারণ আমাকে এখন শ্যাম্পু করতে হবে, সাবান দিতে হবে, অনেক কাজ আছে। তো চলো টাটা। আমি স্নান করে চলে এসেছি, তো এবার আমার স্কিন কেয়ার করার পালা। তো স্কিন কেয়ার করা শুরু করি, চলো তোমরাও দেখতে থাকো। তো প্রথমেই আমি হোয়াইট হেডসের জন্য যে রেমেডিটা ইউজ করি সেটা ইউজ করব। একদম এরকম যেন ড্রাই থাকে, একদম এরকম। দেখো আমি কীভাবে ইউজ করছি, তোমরা ঠিক সেরকমভাবে ইউজ করবে যদি তোমরা ইউজ করতে চাও। আর তোমরা এই রেমেডিটা কিন্তু মানে যখন ইউজ করবে তখনই বানাবে, এক্সট্রা বানাবে না। আর নয়তো রেখে দিতে হবে, কিন্তু রেখে ইউজ করা যাবে না। আমার এটাই মনে হয় যে রেখে ইউজ না করাটা বেটার, তখন অনেক রকম ব্যাকটেরিয়া হয়ে যায় না। তো আমার এটা লাগানো কমপ্লিট, জাস্ট 2 থেকে 3 মিনিট, খুব বেশি হলে 5 মিনিট রাখবো, দেন আমি এটাকে ক্লিন করে নেব। আর এটা লাগিয়ে কোনোরকম কোনো কথা বলবে না, তার কারণ যে গুঁড়োটা থাকবে সেটা না পড়বে, আর ওতে না খুব বালি বালি মনে হবে বিছানা বা যেখানেই গিয়ে করো, যেখানে দাঁড়িয়ে বা বসে ইউজ করো। তো সেই জন্য বলছি। তো আমি এটা ধুয়ে আবার ফিরছি, তারপরে ইউজ করব আমি এই ফেস ওয়াশটা যেটা দেখালাম, দেন তোমাদেরকে রেজাল্টটা দেখাবো, তোমরা নিজেরাই দেখতে পাবে। দেন তারপরে পরপর যা কাজ আছে সেসব, আর একটু ছাদে যাবো, ছাদে একটু হাঁটবো, দেন তারপরে আবার চলে আসবো ছাদ থেকে ঘরে। বাস আমার কাজ শেষ সকালের মতো। তো এটা ধুয়ে আমি আবার ফিরছি। তো দেখতেই পাচ্ছ আমি ধুয়ে চলে এসেছি। এবার ভালো করে আলতো আলতো করে মুছে নেব, যেমন বললাম ড্যাব ড্যাব ঠিক ওরমভাবে মুছে নেব। দেখতেই পাচ্ছ জায়গাটা। এবার আমি ইউজ করবো ফেস ওয়াশটা। তো তোমাদের দেখাই ফেস ওয়াশটা, মানে এতটা লাইট আর এতটা জেল তোমরা দেখতেই পাবে। এই দেখো, অল্প একটু নিয়ে মাখলে সিরিয়াসলি এত ভালো না, এই দেখো মনে হবে কোনো ক্রিম মাখা হচ্ছে। ইমেজকে একটু বেশি নিয়ে ফেলেছি ভিডিওতে দেখাতে গিয়ে, তো মানে সত্যি খুব ভালো।
তোমরা ভালো মতো এটা ফেসে অ্যাপ্লাই করবে। দেখো একদম পুরো কি সুন্দর জেলে ক্রিমের মতো মিলিয়ে গেল। আই থিঙ্ক এটা আমার স্কিনে স্যুট করে যাবে। ভগবানকে বলি যেন এটা স্যুট করে যায়, কারণ একটা ফেস ওয়াশ তো দরকার হয়ই অবশ্যই। তো দেখতেই পাচ্ছ তোমরা কিরম লাগছে ফেসটা, একদম পুরো লাইট, বোঝা যাচ্ছে না মনে হবে কোনো একটা ক্রিম মেখেছি, বাট অ্যাকচুয়ালি এটা ফেস ওয়াশ। তো এবার আমি ফেসটা ধুয়ে নেব, দেন তোমাদেরকে দেখাবো। আর এটা একদম পুরো স্কিনের সঙ্গে অ্যাবজর্ব হয়ে গেছে, দেখো দেখতেই পাচ্ছ আই থিঙ্ক পুরোটা। এবার আমি ফেসটা ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? তো এই যে আমি ফেস ধুয়ে একেবারেই চলে এসেছি। তেল আর লিপ বাম মাখার আগে চুল আঁচড়ে নিয়েছি, এবার বাদ বাকি করছি। এবার হচ্ছে ক্রিম মাখার পালা। খুব স্কিন অ্যাবজর্বিং লোশন এটা, ল্যাকটিক অ্যালামাইন ফেস লোশন, খুব ভালো। হচ্ছে চুলের তেল মাখার পালা। যা হয়ে গেল। তেল মাখা কমপ্লিট। আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, মানে আজকে ঠান্ডা পড়বে বুঝতেই পারছি, প্রচণ্ড ঠান্ডা পড়বে রাত্রিবেলা। সেই হাতের এক্সিমার জন্য 10 ফোঁটা ওষুধটা আর এই ক্রিমটা, সরি উল্টে দেখালাম। শেষের দিকে ক্রিমটা ভালো, বেশ সিরিয়াসলি ভালো। অনেকদিন মাখা হয়নি আমার এটা, যতই সেরে যাক মাখা তো উচিত, তাই না? পুরো কোর্সটা কমপ্লিট করা উচিত, সেই জন্যই মাখা হচ্ছিল না কটা দিন ধরে। মানে এত ল্যাদ খাই না আমি, সেই জন্য প্রচুর ল্যাদ খাই তো আমি। আর কিছু এডিটের জন্য ব্যস্ত ছিলাম, এদিকে একটা স্পেশাল কাজেও ব্যস্ত ছিলাম, সবার জন্যই চমক সেটা। আর আমার বার্থডেও আসছে কিছুদিনের মধ্যে, যা ক্রিম মাখতেই আংটি খুলে ফেলেছিলাম। তো হয়ে গেল, এবার দেবো লিপ বাম। যা হাওয়া দিচ্ছে এতে আর কিছুই না, স্কিনে প্রচুর টান ধরবে। তো হয়ে গেল। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আজকে আর ছাদে যাব না, তখন প্রচণ্ড হাওয়া দিচ্ছে, বাই চান্স ঠান্ডা লেগে গেলে প্রচুর প্রবলেম, এই ঠান্ডা লাগলে সহজে সারবে না, সেই জন্য। আর আমি দেখছি কেউ একজন আনসাবস্ক্রাইব করেছো, জানি না কেন, কন্টেন্ট ভালো লাগছে না হয়তো, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করো নতুন আপডেটসের জন্য। আর আমার পুরোনো যা যা ভিডিও আছে সেই সব ভিডিওগুলোতে লাইক কমেন্ট করো, কমেন্ট না করে অ্যাটলিস্ট লাইক করো। শুধু ভিউজ দিলেই তো হবে না, কিছুক্ষণ দেখে ভিউজ দিলেই হয় না, লাইকও করতে হয়। তো প্লিজ লাইক করো, আর অবশ্যই
নিজেদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করো। আমার আমার সাপোর্ট হবে, তোমাদের থেকে সাপোর্ট পেয়েই তো ভিডিওগুলো করবো বলো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওতে। আর অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করো, আর শেয়ারও অবশ্যই করো নিজেদের বন্ধুদের সঙ্গে, আর তাদেরকেও বলো শেয়ার করতে প্রচুর, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো টাটা আজকের মতো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।